একদিকে দেশে এক ক্রান্তিকাল, সংকটকাল চলছে। আপনারা জানেন, আজ কৃষকেরা চাষাবাদ করতে পারছে না, সেচের মেশিন চালাইতে পারছে না তেলের অভাবে। একদিকে পেট্রোল পাম্পগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। তারেক রহমান সাহেব বলেছিলেন ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন, কিন্তু তেলের জন্য যে কার্ড নেওয়া লাগবে সেটা তো তিনি বলেন নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি তেলের জন্য কার্ড নিতে হচ্ছে, কার্ড নিয়েও তেল পাচ্ছে না। আর বিএনপি নেতাদের বাড়িতে, গোয়াল ঘরে ড্রাম ভর্তি তেল পাওয়া যাচ্ছে। একদিকে অথর্ব মন্ত্রী বলছে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, অন্যদিকে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলছে বাংলাদেশের তেল সবার আগে ফুরিয়ে যাবে। তাহলে মন্ত্রী কোন তেলের কথা বলছেন? যে সংকট নেই, তার গাড়ির পিছনে যে তেল দৌড়ায় সেই তেলকেই কি তেল হিসেবে বলছেন কিনা আমরা সেটা প্রশ্ন রাখতে চাই। এই সংকট মোকাবেলায় সরকারের কোনো প্ল্যান নাই। সরকারের উচিত ছিল অল পার্টি মিটিং ডেকে সবার পরামর্শ নেওয়া এবং ঐক্যবদ্ধভাবে সংকট নিরসনে কাজ করা। কিন্তু আমরা দেখতে পেলাম সরকার তো সেটি করছেই না, বরঞ্চ সরকার জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। মীমাংসিত ইস্যুগুলো টেনে নিয়ে এসে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। আজকে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, রাস্তা আটকাতে হয়, এটি কি দেশের মানুষের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে? কিন্তু সরকার সেটি বাধ্য করছে কেন আমাদেরকে? সরকার কেন চাচ্ছে একটি মীমাংসিত ইস্যুর জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়? আমাদের যে জুলাই সনদ এবং গণভোট, সেটি একটি মীমাংসিত বিষয়। নতুন করে এটিকে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই।